14,000 রান 700-র বেশি উইকেট নিয়ে একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে গিয়ে সাকিব খেলেছেন 20টি দলে, যার সবকটি ফ্রাঞ্চাইজি দল। বাংলাদেশ এ দল সহ আরও একাধিক দলে সাকিবের খেলা হয়েছে। তবে এবার 21 শতকের দুনিয়ায় 21তম ফ্রাঞ্চাইজ দলে নিজের নাম লেখাতে সাকিবকে হয়তো অপেক্ষা করতে হবে আইপিএল নিলাম 2025-এর জন্য। দিন কয়েক পরে সৌদিতে অনুষ্ঠিত হবে নিলাম। সে নিলামে সাকিব নাম তুলেছেন। এমনকি সাকিবকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএল এর সবচেয়ে সফল ও কুলীন দল চেন্নাই সুপার কিংস। যদি নিলামে সাকিব দল পেয়ে যান, তাহলে 38 বছর বয়সে 21টি ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজ দলে খেলবেন সাকিব আল হাসান। সাকিব পৃথিবীর খুব কম টি20 লিগ আছে যেখানে খেলেননি, সেরা পারফর্মারও হননি, কিন্তু আরো বেশি ম্যাচ ও লিগ খেলার সুযোগ হারিয়েছিলেন তৎকালীন বোর্ডের রক্ষণশীল মনোভাবের কারণে। কিন্তু সাকিব খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফুল ফোকাস দিতে পারেন ফ্রাঞ্চাইজ ক্রিকেটে, আর সেই ফোকাসটা হতে পারে আইপিএল থেকেই। আইপিএল যখন মাঠে গড়াবে, সাকিব তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলা ক্রিকেটারে পরিণত হবেন। তখন পুরো সিজনের জন্য পারফর্ম করতে পারবেন। এর আগে আবুধাবি টি10 লিগ মাতাবেন, খেলবেন শ্রীলঙ্কার টি10 লিগ। সব ঠিক থাকলে বিপিএল খেলার কথা ছিল, কিন্তু সাকিব খেলতে পারছেন না। খেলতে পারলে 21তম দল হতো চিটাগং কিংস, কিন্তু সাকিব অপ্রত্যাশিতভাবে বিপিএল খেলছেন না। তবে 21তম দলের আশা পূরণ হচ্ছে আইপিএল এ। নতুন দল হিসেবে চেন্নাই সুপার কিংসে নাম লেখাতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সে সুযোগ আছে এখনো। চেন্নাই সুপার কিংস লেফট আর্ম স্পিনারের খোঁজে আছে, আর এই তালিকায় সাকিব আছেন শুরুর তালিকায়। বোলিং ব্যাটিং প্যাকেজ মিলিয়ে সাকিবের দিকে ঝুঁকতে পারে চেন্নাই, কেননা বর্তমান সময় টি20 ক্রিকেটে সাকিবের থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন কোনো বাহাতি স্পিন বোলার নেই বললেই চলে। স্বীকৃত টি20 ক্রিকেটে সাকিবের রান 7,500-এর মতো, উইকেট সংখ্যাও 500 ছুঁই অবস্থায়। চেন্নাই যে ধরনের দল সাজায়, সেখানে সাকিব আল হাসান রাইট পারসন। তাই চেন্নাই সুপার কিংস সাকিবকে নিতে পারে নিলাম থেকে। এমনকি সাকিবের মতো অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার চেন্নাইয়ের মতো দল কোনোভাবেই মিস করতে চাইবে না। শুধু অভিজ্ঞতাই না, সাকিব যে ধরনের পিচে আনপ্রেডিক্টেবল হন, সে পিচ চেন্নাই সুপার কিংসের হোম পিচ। চিপকের উইকেটে সাকিবের বোলিং এর জন্য আদর্শ পিচ হবে। তাই আইপিএল এর 63 উইকেট নিয়ে একজন বোলারকে দলে নেওয়াটা খুব বেশি হিসেব নিকেশের কাজ নয়। যেহেতু সাকিবও পুরো আইপিএল মৌসুমের জন্য অ্যাভেলেবেল আছেন, তাই চেন্নাই, কলকাতা যে কোনো দল সাকিবকে দলে ডেকে নিতে পারে। এই আসরে সুযোগ পেলে খুব সম্ভবত এটাই সাকিবের অন্তিম আইপিএল যাত্রা হতে পারে। শেষবারের ন্যায় সাকিবকে আইপিএল এ দেখাটাও হতে পারে 2000 আইপিএল আসরের মাধ্যমে। দুই দলের হয়ে 71টা আইপিএল ম্যাচ খেলা সাকিব 21তম দলের জার্সি গায়ে 70টা উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারলে কিংবদন্তি তকমায় মাত্রা যোগ হবে, যা সাকিবের ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারের জন্য ভালো হবে। সাকিব নিজেও চাইবেন ক্রিকেটার পরিচয় নিজের শেষটা দারুণ কোনো রেকর্ডসের মধ্য দিয়ে শেষ হোক। দেখা যাক 21টা জার্সির আবদার পূরণ হয় কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।